রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরুর নির্দেশনা থাকলেও প্রথম দিন থেকেই তা কার্যকর করতে পারা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এর কারণ কি? বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং ছাত্রদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করেছেন সহকর্মী সম্রাট আনোয়ার। এবার ক্লাসে ফেরার পালা। ছাত্র আন্দোলনের কারণে প্রায় 1 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোববার থেকে শুরু হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। তবে প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চালু করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। একে তো শিক্ষার্থীদের কড়া আন্দোলন, শর্ত, আলটিমেটাম, তার উপর আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে পদত্যাগের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত 19 জন উপাচার্য, 11 জন সহ উপাচার্য এবং 5 জন কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। এ তালিকা আরও লম্বা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে ক্লাসমুখী করে উপস্থিতি বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো খুললেও প্রথম দিন থেকেই ক্লাস পরীক্ষা অন্তত শুরু হচ্ছে না। সাধারণ ছাত্র থেকে শুরু করে যারা বৈষম্য বিরোধী আন্দোলন 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হচ্ছে সব ছাত্র যদি এখানে চলে আসে তাহলে আমরা আশা করি যে খুব দ্রুত ক্লাস এবং পরীক্ষা শুরু করতে পারব। প্রতিষ্ঠানের কর্ণধার না থাকলে তো প্রতিষ্ঠান কখনো, তো আমরা তো ভাইস চ্যান্সেলরের ডেপুটি, আমরা তাকে সহায়তা করব, তার যে ভিশনগুলো আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব। পরীক্ষার বিষয় যেটা আপনি বলেছেন সেটার ব্যাপারে আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত পরে নেব, কারণ সেটার জন্য প্রিপারেশনের প্রয়োজন আছে। আপাতত আমরা সশরীরে ক্লাসটা এটা করাটা প্রয়োজন। ছাত্র শিক্ষক সবাই আসুক, বিশ্ববিদ্যালয় শিক্ষামুখী একটা পরিবেশ সৃষ্টি হোক, সেটাই আপাতত আমাদের চিন্তা ভাবনা। সেশন জট এড়াতে শিক্ষার্থীরাও ফিরতে চান ক্লাসে, তবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের দেয়া শর্তগুলো পূরণের নিশ্চয়তাও চান তারা। এতদিনে ফাইনাল পরীক্ষা হয়ে আমরা কিন্তু থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারে উঠে যাওয়ার কথা, আমরা কিন্তু এদিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়েছি। অনার্স কমপ্লিট হচ্ছে না, কিন্তু আবার কোনো চাকরিতে আবেদনও করতে পারছে না। তো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আপনার ক্লাসে ফেরা হোক। যদি লেট হয় তাহলে আমাদের সামনে সেশন জটে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমরা চাচ্ছি স্মুথলি যাতে একাডেমিক কার্যক্রমটা চলে এবং একটা পলিটিক্স ফ্রি সুস্থ এনভায়রনমেন্ট থাকে এখানে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।